বাণিজ্যিকভাবে রাজহাঁস পালন করে আজ অনেকে স্বাবলম্বী হয়েছেন। মজার বিষয় হলো, গৃহপালিত পাখির মধ্যে মানুষ প্রথম রাজহাঁস পালন শুরু করে। রাজহাঁস শুধু বাড়ির শোভাবর্ধন করে না, মাংস উৎপাদনের জন্য লালন পালন করানো হয়। যেহেতু রাজহাঁসের রোগবালাই কম, সেহেতু আমরা রাজহাঁস পালন করে অন্যান্য পাখির যেমন মুরগি বা কবুতরের তুলনায় অনেক বেশি লাভবান হতে পারি। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। দীপ্ত রেজা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের এই এপিসোডে আলোচনা করব কিভাবে বাণিজ্যিক পদ্ধতিতে রাজহাঁস পালন করবেন। এছাড়াও আলোচনা করব এদের খাদ্য ব্যবস্থাপনা, বাসস্থান, রাজহাঁসের বাচ্চার খাবার, অর্থাৎ রাজহাঁস পালন সম্পর্কে A to Z বিস্তারিত সকল কিছুর খুঁটিনাটি তথ্য। তো ভিডিও শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি। সম্মানিত ভিউয়ার্স, বিভিন্ন ধরনের রাজহাঁসের জাত আছে, তার মধ্যে মূলত দুটি জাত অত্যন্ত চালাক এবং শক্তিশালী। রাজহাঁস অনেক ক্ষেত্রে বাড়ির পাহারার কাজ করে। এরা দলবদ্ধ হয়ে বসবাস করতে পছন্দ করে, অল্প পানিতে জীবন ধারণ করতে পারে এবং খুব সহিংস প্রাণী। এরা সারা বছরে একটি নির্দিষ্ট সময়ে ডিম পাড়ে এবং 1 বছর বয়স থেকে প্রজননে সক্ষম হয়। এরা নিজেদের আত্মরক্ষায় কামড় দিয়ে শত্রুকে প্রতিহত করতে পারে। রাজহাঁস বছরে খুব কম ডিম দেয়, এই কারণেই রাজহাঁস পালনকারীরা তার ডিম না খেয়ে সেটা থেকে বাচ্চা উৎপাদন করতে বেশি উৎসাহী হয়ে থাকে। রাজহাঁসের প্রজাতি। রাজহাঁসের বিভিন্ন প্রজাতি রয়েছে, তার মধ্যে টুলুস, অ্যামডেন, চীনা বিশেষভাবে উল্লেখযোগ্য। রাজহাঁসের বাসস্থান। সম্মানিত ভিউয়ার্স, রাজহাঁসের ঘর খোলামেলা, বায়ু চলাচল মুক্ত হতে হবে, কিন্তু রোদ বৃষ্টি যাতে ভেতরে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। মেঝে নানা ধরনের হতে পারে, যেমন পাকা, শক্ত অথবা কাঁচা। ঘরে যাতে চোর না ঢোকে এবং শিয়াল বা অন্য কোনো বন্যপ্রাণী এদের ক্ষতি না করতে পারে, এজন্য ঘরের সামনে বা পিছনে কিছুটা জায়গা তারের জাল দিয়ে ঘিরে দিলে ভালো হয়। এই জায়গাটা ওদের বিচরণের কাজে আসবে। এ ধরনের জায়গায় হাঁস পিছু 4 বর্গমিটার দিতে হবে। রাজহাঁসের ঘরের মধ্যে এবং বাইরে 3টি হাঁস পিছু একটি করে ডিম পাড়া বক্স দিতে হবে। আর এই ডিম পাড়া বক্সের মাপ হবে 50 বর্গ সেন্টিমিটার। পানি ও খাবারের জন্য আলাদা পাত্র থাকতে হবে। রাজহাঁস প্রজনন করতে চাইলে ভারী জাতের 3 থেকে 4টি মাদি হাঁস পিছু একটি করে মর্দা হাঁস রাখতে হবে। রাজহাঁসের 1 বছর বয়স না হলে প্রজননের কাজে ব্যবহার না করাই ভালো। সবচাইতে ভালো হয় যদি ওদের 2 বছর বয়সের প্রজনন কাজে লাগানো যায়। মাদি হাঁস 15 বছর পর্যন্ত প্রজনন সক্ষম হয়ে থাকে, কিন্তু মর্দা হাঁস 7 বছরের প্রজননের কিছুটা অক্ষম হয়ে পড়ে। সম্মানিত ভিউয়ার্স, এবার আলোচনা করব রাজহাঁস পালনের জন্য খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কে। উন্মুক্ত পদ্ধতিতে রাজহাঁস লালন পালন করলে খুব একটা খাবার দিতে হয় না, কিন্তু বাণিজ্যিকভাবে আবদ্ধ পদ্ধতিতে যদি আমরা রাজহাঁস পালন করতে চাই এবং তা থেকে লাভবান হতে চাই, সেক্ষেত্রে আমাদের অবশ্যই সুষম খাদ্য সরবরাহ নিশ্চিত করতে হবে। সেক্ষেত্রে সুষম খাদ্য হিসাবে গম ভাঙ্গা, ভুট্টা ভাঙ্গা, ধান, চীনা ধানের কুড়া এগুলো সরবরাহ করতে হবে। দিনে 3 বার খাবার দিতে হবে। প্রথম 12 সপ্তাহে একটি রাজহাঁস 8 কেজি খাবার খেয়ে থাকে। খাবারের পাশাপাশি পানি সরবরাহ ঠিক রাখতে হবে, তাহলে রাজহাঁস পালন করে আমরা বাণিজ্যিকভাবে লাভবান হতে পারবো। সম্মানিত ভিউয়ার্স, এবার আলোচনা করব ডিম এবং ডিম ফুটানোর পদ্ধতি নিয়ে। সাধারণত এই রাজহাঁস বসন্তকালে ডিম দিতে শুরু করে। চীনের রাজহাঁস শুরু করে শীতকালে। এরা সকালের দিকে ডিম দেয়। প্রথম বছরের তুলনায় দ্বিতীয় এবং তৃতীয় বছরে বেশি ডিম দিয়ে থাকে। দ্বিতীয় এবং তৃতীয় বছরে ডিমের আকার বেশ বড় হয়ে থাকে। শঙ্কর জাতীয় রাজহাঁস অর্থাৎ অক্সিকন রাজহাঁস বা চীনে বা এবং টুলুস বা অ্যামডেন শঙ্কর রাজহাঁস, অ্যামডেন বা টুলুস চীনে হাঁসদের চেয়ে বেশি ডিম দিয়ে থাকে। ডিমে তা দেওয়া। রাজহাঁস নিজের ডিম ফুটিয়ে থাকে এবং যখন ডিমে তা দেয় তখন ডিম পাড়া বন্ধ রাখে। সুবিধা থাকলে টার্কি মুরগি, মাক্সিড বা চীনে হাঁস দিয়ে রাজহাঁসের ডিম ভালোভাবে ফুটিয়ে নেওয়া যায়। মুগরি দিয়েও রাজহাঁসের ডিম ফোটানো যায়। এক্ষেত্রে মুরগি প্রতি 4 থেকে 6টি ডিম এবং রাজহাঁস দিয়ে যদি কুচে বসানো হয়, রাজহাঁস পিছু 10 থেকে 15টি ডিম দিয়ে বসাতে হবে। মুরগির নিচে রাজহাঁসের ডিম বসানো হলে ডিম ঘোরানোর ব্যবস্থা খামারিকে নিজেই করতে হবে, কারণ বড় আকারের ডিম বলে মুরগি
রাজহাঁসের ডিম ঘোরাতে পারে না। সম্মানিত ভিউয়ার্স, এবার আমরা আলোচনা করব রাজহাঁসের বাচ্চাদের খাবার নিয়ে। রাজহাঁসের খাবার মোটামুটি সাধারণত হাঁসের খাবারের মতোই, তবে প্রথমে 4 সপ্তাহে রাজহাঁসের বাচ্চা খুব তাড়াতাড়ি বাড়ে বলে বাচ্চা হাঁসের তুলনায় ওদের খাবারের আমিষের ভাগটা বেশি হওয়া দরকার। ভারী জাতের রাজহাঁসের একদিনের বাচ্চা ওজন প্রায় 85 গ্রাম এবং 4 সপ্তাহে এর ওজন 1 কেজি বা 600 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। প্রজননক্ষম রাজহাঁসের যত্ন। সম্মানিত ভিউয়ার্স, এবার আমরা আলোচনা করব প্রজননক্ষম রাজহাঁসের যত্ন। প্রাপ্তবয়স্ক রাজহাঁসদের প্রজনন ঋতুর আগে 6 সপ্তাহ পর্যন্ত ভালোভাবে ঘাসে চড়া দিতে হবে। ওদের ওই সময় প্রতিদিন 160 গ্রাম থেকে 165 গ্রাম মাত্রায় সুষম খাদ্য খেতে দিতে হবে, যাতে আমিষের ভাগ থাকবে শতকরা 16 ভাগ। এবার আমরা আলোচনা করব রাজহাঁসের রোগবালাই সম্পর্কে। সম্মানিত ভিউয়ার্স, রাজহাঁস পালন তথা ব্যবসায় একটা বড় সুবিধা যে এদের তেমন রোগব্যাধি হয় না, রোগের মরকও নেই বললেই চলে। বাজারে বিক্রি করা বয়স পর্যন্ত মৃত্যু হার শতকরা 2 ভাগও নয়। তবে রাজহাঁস পালনে নিম্নোক্ত রোগ সম্বন্ধে সচেতন হওয়া উচিত, যেমন কক্সিডিওসিস, কলেরা, ক্রাইস, পাইরোকিটোসিস, অপুষ্টিজনিত রোগ প্রভৃতি। রাজহাঁস তার পারিপার্শ্বিকতায় প্রতিটি জিনিসের সঙ্গে খুব সহজেই ঘনিষ্ঠ হতে পারে এবং সেই সুবাদে কোনো অপরিচিত শব্দ, লোকজন, জন্তু জানোয়ার দেখা মাত্রই প্যাক প্যাক শব্দ করে আশপাশ সকলকে তটস্থ করতে তোলে। এমনকি প্রবল উত্তেজনায় অনেক সময় আক্রমণাত্মক পর্যন্ত করে বসে। তবে রাজহাঁসের মধ্যে পাহারাদারি কাজে চীনা হাঁস দক্ষতম। সম্মানিত ভিউয়ার্স, এবার আমরা আলোচনা করব রাজহাঁসের ডিম এবং গোস্ত নিয়ে। রাজহাঁসের গোস্ত ও ডিম উৎপাদনের খাবার হিসাবে সমৃদ্ধ। 10 সপ্তাহ বয়সে রাজহাঁসের গোস্ত খাদ্য হিসাবে খাওয়া চলে এবং সেই সময় ওই গোস্তর ব্যবসাও ভালো চলে। 10 সপ্তাহ বয়সে রাজহাঁসের ওজন 4.5 কেজি পর্যন্ত হয়। গোস্ত হিসাবে কাটার 12 থেকে 18 ঘন্টা আগে রাজহাঁসের পানি ছাড়া খাবার সরবরাহ বন্ধ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ আমরা আলোচনা করলাম যে রাজহাঁস পালন সম্পর্কে বা রাজহাঁস পালন পদ্ধতি, কিভাবে আপনি লালন পালন করবেন, কিভাবে ঘর তৈরি করবেন, রাজহাঁসের রোগবালাই, খাদ্য ব্যবস্থাপনা, এসব কিছুর সকল কিছুর বিস্তারিত, সকল কিছুর খুঁটিনাটি তথ্য। এতে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর আজকের ভিডিওটি যদি আপনাদের উপকারী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে পশু পাখি পালন সম্পর্কে অনেক ভিডিও দেওয়া আছে, প্রয়োজনে আপনি দেখে নিতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।